এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 বছরে 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আন্দোলন প্রত্যাহার, আগামীকাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণ করে নিরপেক্ষদের নিয়োগের দাবি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ আগামীকাল। হাজিরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে। ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়ের, পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ। আদালতে দোষ স্বীকার, 3 আসামির কারাগারে প্রেরণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 2 ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে 15%। শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার বলেছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তব ও যুক্তিসম্মত অগ্রগতি হয়েছে। আগামী সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিতে আরও পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% বাড়ানোর ঘোষণা দিলেও প্রত্যাহার হয়নি আন্দোলন। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বাড়ানোর কথা জানায় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেম্বর থেকে মূল বেতনের 7.5% এবং আগামী জুলাই থেকে 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি দেলাওয়ার হোসেন আজিজি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে। শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই।